হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি গুরুত্বপূর্ণ একটি কৃষি ভিডিও নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, বাংলাদেশ যেহেতু একটি কৃষি প্রধান দেশ, তাই বন্ধুরা আমরা গ্রামগঞ্জের ব্লগার হিসাবে কৃষি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি সবচেয়ে বেশি পরিমাণে। তো বন্ধুরা, এই ভিডিওটি আজকে তাদের জন্য যারা বন্ধুরা কৃষি প্রধান, বন্ধুরা কৃষিকাজে অভ্যস্ত, যারা কৃষিকাজ করতে ব্যস্ত এবং কি পছন্দ করেন, তাদের জন্য ভিডিওটি খুবই উপকার করে। তো বন্ধুরা, শুধু তাই নয়, যারা বেকার অবস্থায় দিন পার করছেন, তো বন্ধুরা তাদের জন্য খুবই উপকার আসবে আমার এই ভিডিওটি। বন্ধুরা, এই ভিডিওটির মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে মরিচ গাছ। তো বন্ধুরা, মরিচ গাছ কিন্তু একটি বন্ধুরা মশলা গাছ। তো বন্ধুরা, এটিকে মশলা গাছ বলা হয়। তো বন্ধুরা, কারণ হচ্ছে মশলা জাতীয় একটি গাছ মরিচ গাছ। তো বন্ধুরা, এই দেখতে পাচ্ছেন মরিচ ধরছে। বন্ধুরা, এই মরিচগুলো আপনারা কী কাজে ব্যবহার করেন সকলেই জানেন। তো বন্ধুরা, আমি সেদিকে পা বাড়াবো না। আপনারা যেহেতু জানেন সেদিকে বন্ধুরা না বলাই ভালো। আমি আজকে বলবো বন্ধুরা, এই মরিচ গাছ চাষ কীভাবে করবেন, মরিচ চাষে কীভাবে লাভবান হবেন। তো বন্ধুরা, মরিচ কোথায় চাষ করা হয়, বন্ধুরা কোন জাতের মরিচ চাষ করলে ভালো বন্ধুরা ফলাফল পাবেন, ভালো স্বাবলম্বী হতে পারবেন। তো বন্ধুরা, আজকে জেনে নেওয়া হোক। তো বন্ধুরা, মরিচ চাষ করতে হলে অবশ্যই আপনাকে দেশীয় জাতীয় মরিচ চাষ করতে হবে। এমনকি বন্ধুরা, মরিচ চাষ করার জন্য সবচেয়ে ভালো হলো বেলে দোআঁশ মাটি। বন্ধুরা, বেলে দোআঁশ মাটিতে যদি আপনারা মরিচ চাষ করতে পারেন, তবে অবশ্যই আপনারা 100% কার্যকরী ফলাফল পাবেন। তো বন্ধুরা, বেলে দোআঁশ মাটিতে যদি আপনারা মরিচ চাষ ভালো না হয়, তাহলে আমাদেরকে বলুন। তাহলে বন্ধুরা, আমি বন্ধুরা কৃষি ভিডিও থেকে বিরত নেব, আর আপনাদের মাঝে ভিডিও দেবো না। তো বন্ধুরা, ভিডিওটি থেকে যদি আপনারা সামান্যতম উপকার পেয়ে থাকেন, তাহলে বন্ধুরা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ আপনাদেরকে।